কিরে, হোমওয়ার্কটা করেছিস তো? আন্টি, মা বলেছে স্কুলের হোমওয়ার্ক করাতে। তুমি ওকে আবার নতুন করে হোমওয়ার্ক না দিয়ে ওকে স্কুলের হোমওয়ার্কটাই করিও। ঠিক আছে। ও বাড়িতে একদমই অঙ্ক প্র্যাকটিস করে না, তুমি ওকে অঙ্কটা একটু প্র্যাকটিস করিয়ে দিও। ঠিক আছে, বের কর অঙ্ক। রচনাটাও মুখস্থ করিসনি? আগের দিনই পড়িয়ে দিয়ে গেলাম। হ্যাঁ গো, ও একদমই রাতে পড়তে বসে না, তোমার কাছেই যা একটু বসে। তুমি ওকে রচনাটাও মুখস্থ করিয়ে দিও। নিশ্চয়ই। পড়ো। ঠিক আছে, তাহলে কালকে দেখা হচ্ছে আবার। বলছি, তুমি ওকে এক সপ্তাহ ধরে কোনো হোমওয়ার্ক দিচ্ছ না, খালি স্কুলেরটাই করাচ্ছ। তুমি ওকে হোমওয়ার্ক দিও, নালে ও বেকার বসেই থাকে। আমার মনে হয় তুমি ভুলে গেছো, এক সপ্তাহ আগে তুমি আমাকে বারণ করেছিলে ওকে বাড়িতে কোনো হোমওয়ার্ক দিতে, তাই আমি দেওয়া বন্ধ করে দিয়েছি। আর 1.5 ঘন্টার মধ্যে আমি স্কুলের কাজ করাবো, নিজের কাজ দেব, ম্যাথ প্র্যাকটিস করাবো, আবার রচনাটাও আমিই মুখস্থ করাবো। আর আমি না হয় ওর মাথার মধ্যে ঢুকিয়েও দিলাম, কিন্তু ওর ওই ছোট্ট মাথায় এত কিছু কি ঢুকবে? আর ঢুকলেও সব তো ঘেটে ঘ হয়ে যাবে। আর তারপর পরীক্ষা যখন গোল্লা নিয়ে আসবে, তখন তো তুমি আবার আমাকেই দায় করবে তার জন্য। তাই আমার উপর অযথা প্রেশার ক্রিয়েট না করে তুমি বরং একটা শিডিউল বানাও, কখন কখন ওকে পড়তে বসানো তোমার উচিত। আর যদি পড়তে না বসে, তাহলে না হয় একটু জোর করে পড়তে বসে, কারণ আমি তো ওর টিচার আর তুমি তো ওর মা। আসি।